ওয়েলকাম টু আওয়ার চ্যানেল আই ডু লার্ন। এসএলএসটি এডুকেশনের ইউনিট 8 এর আরও বেশ কিছু প্রশ্ন নিয়ে আজকে আলোচনা করব। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবে। যেগুলো প্রশ্ন হোমওয়ার্ক দেওয়া হবে বা কমেন্টে বলার জন্য বলা হবে, তোমরা অবশ্যই সেটা কমেন্টে উত্তর জানাবে। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবে, যদি কিছু কাজে লেগে যায় কোনো সময়। ঠিক আছে, তো চলো দেরি না করে চটপট শুরু করি। আজকের প্রথম প্রশ্ন, মনোবিকারমূলক অপসংগতির একটি লক্ষণ হলো। মনোবিকারমূলক অপসংগতির একটি লক্ষণ হলো অপশন এ আক্রমণাত্মক মনোভাব, অপশন বি হতাশা, অপশন সি খেতে না চাওয়া, অপশন ডি মিথ্যা কথা বলা তো মনোবিকারমূলক অপসংগতি এখানে বলা হয়েছে, তো সেখানে হবে মিথ্যা কথা বলা। অপশন ডি সঠিক উত্তর। ঠিক আছে, মনোবিকারমূলক অপসংগতি। Next question number 29. Mental health is the full and harmonious functioning of the whole personality. Mental health is the full and harmonious functioning. এটা কিন্তু কিছুক্ষণ আগেই মনে হয় এটা বলা হয়েছিল, তাই না? তো অবশ্যই তোমরা উত্তরটা বলো। ঠিক আছে, আমার উত্তর দেখার আগে তোমরা কমেন্টে জানিয়ে দাও এটা। মেন্টাল হেলথ ইজ দ্য ফুল অ্যান্ড হারমোনিয়াস ফাংশনিং অফ দ্য হোল পার্সোনালিটি, এটা বলেছে অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর, হ্যাডফিল্ড। ঠিক আছে, নেক্সট চলো। অ্যাডজাস্টমেন্ট or maladjustment is depend upon the extent to which fundamental needs of human beings are met or on the way it being met. উক্তিটি কার? তাহলে অ্যাডজাস্টমেন্ট or maladjustment is depend upon the extent to which fundamental needs of human beings are met or on the way is being met. উক্তিটি কার? অপশন এ আলপোর্ট, অপশন বি ক্রো অ্যান্ড ক্রো, অপশন সি বার্নার্ড, অপশন ডি হ্যাডফিল্ড। কী হবে সঠিক উত্তর বলো? সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হবে অপশন সি H.W. বার্নার্ড হয়ে যাবে সঠিক উত্তর। ঠিক আছে, নেক্সট কি রয়েছে প্রশ্ন, নিচের কোনটি সিজোফ্রেনিয়া এর একটি জৈব রাসায়নিক উপাদান? সিজোফ্রেনিয়ার একটি জৈব রাসায়নিক উপাদান। অপশন এ LSD, অপশন বি LDC, অপশন সি KMT, অপশন ডি LKD। তো কি হবে সঠিক উত্তর? হয়ে যাবে এখানে সিজোফ্রেনিয়ার একটি জৈব রাসায়নিক উপাদান হলো অপশন এ LSD, অপশন এ রাইট অ্যান্সার। কোশ্চেন নাম্বার 32, DSM-3 হলো অপশন এ ডায়াগনস্টিক অ্যান্ড সিচুয়েশন অফ ম্যানুয়াল মেন্টাল ডিসঅর্ডার, অপশন বি ডায়াগনস্টিক অ্যান্ড স্ট্যাটিস্টিক্যাল ম্যানুয়াল অফ মেন্টাল ডিসঅর্ডার, অপশন সি ডায়াগনস্টিক অ্যান্ড স্ট্যাটিস্টিক্যাল ম্যানুয়াল অফ মেন্টাল ডিফিসিয়েন্সি, অপশন ডি কোনোটি নয়। তাহলে DSM-3 এটি কি হবে উত্তর? ABCD। কী হবে সঠিক উত্তর? 32 নাম্বার কোশ্চিনের অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর, ডায়াগনস্টিক অ্যান্ড স্ট্যাটিস্টিক্যাল ম্যানুয়াল অফ মেন্টাল ডিসঅর্ডার। তাহলে ডায়াগনস্টিক, ঠিক আছে, অ্যান্ড স্ট্যাটিস্টিক্যাল ম্যানুয়াল অফ মেন্টাল ডিসঅর্ডার, অপশন বি সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন, অপসংগতিমূলক আচরণের একটি শিক্ষাগত কারণ হলো। অপসংগতিমূলক আচরণের একটি শিক্ষাগত কারণ হলো অপশন এ ধর্মীয় বিশ্বাস, অপশন বি শিক্ষক শিক্ষার্থী তিক্ত সম্পর্ক। তো শিক্ষাগত কারণ যেহেতু বলেছে, তাহলে আর অপশন দেখা দরকার নেই, শিক্ষক শিক্ষার্থী কিন্তু তিক্ত সম্পর্ক এখানে হয়ে যাবে। তো দুটো অপশনের মধ্যে অপশন বি সঠিক উত্তর। ঠিক আছে, চলো কোশ্চেন নাম্বার 34, DSM-4 কবে বুলিমিয়া নার্ভোসা অসুখটি চিহ্নিত করেন? DSM-4 কবে বুলিমিয়া নার্ভোসা অসুখটি চিহ্নিত করে? 1990 খ্রিস্টাব্দে, 1992, 1994, 1995। কী হবে সঠিক উত্তর? হয়ে যাবে সঠিক উত্তর হবে 1994, অপশন সি সঠিক উত্তর। নেক্সট কোশ্চিন, ADHD এর ফুল ফর্ম বলো, কি হবে? অপশন এ অটিজম ডেফিসিয়েট হাইপার অ্যাক্টিভ ডিসঅর্ডার, অপশন বি অল ডেফিসিয়েট হাইপার অ্যাক্টিভ ডিসঅর্ডার, অপশন সি অ্যাটেনশন ডেফিসিয়েট হাইপার টেনশন ডিসঅর্ডার, অপশন ডি অ্যাসোসিয়েশন ডেফিসিয়েট হাইপার টেনশন ডিসঅর্ডার। সঠিক উত্তর কী হবে? ADHD এর সঠিক উত্তর হবে অপশন সি অ্যাটেনশন ডেফিসিট
হাইপারটেনশন ডিসঅর্ডার, হাইপারটেনশন ঠিক আছে থেকে হয় অ্যাটেনশন, এটা কিন্তু ডিফিসিয়েন্টি, অ্যাটেনশন ডিফিসিট হাইপারটেনশন ডিসঅর্ডার, অপশন সি সঠিক উত্তর হয়ে যাচ্ছে। তো নেক্সট প্রশ্ন, চলো নেক্সট প্রশ্ন কি দেওয়া আছে, নিচের কোনটি নির্দোষ অপরাধ পরায়ণতার একটি উদাহরণ? নির্দোষ অপরাধ পরায়ণতার একটি উদাহরণ হচ্ছে আক্রমণধর্মিতা, চুরি করা, স্কুল পালানো, ডাকশক্তি। নির্দোষ অপরাধ প্রবণতা, ঠিক আছে, তাহলে এখানে সঠিক উত্তর কী হয়ে যাবে? 36 নাম্বার কোশ্চিনের হয়ে যাবে স্কুল পালানো। সেখানে কিন্তু নির্দোষ অপরাধ সেটা হয় না, স্কুল পালানো তো দোষ ঠিকই আছে, কিন্তু সেরকম যে অপশান এ বি আর ডি যে দেখতে পাচ্ছি যে ভয়ানক একটা ব্যাপার, তো সেরকমটা নয়, ঠিক আছে, তো অপশান সি সঠিক উত্তর। নেক্সট, অর্গানিক সাইকোসিস কয় প্রকার? 3 প্রকার, 4 প্রকার, 5 প্রকার, 6 প্রকার। কী হবে অপশান, কোনটা ঠিক হবে বলো, অপশান কোনটা ঠিক হবে? 37 নাম্বার কোশ্চেনের উত্তর হবে 3 প্রকার, ঠিক আছে, অর্গানিক সাইকোসিস 3 প্রকার। চলো নেক্সট প্রশ্ন, নেক্সট প্রশ্ন কি, মানসিক স্বাস্থ্য মানে একটি শর্ত হলো দৈহিক সুস্থতা, শৃঙ্খলা, অনুশাসনা, দ্বন্দ্ব। মানসিক স্বাস্থ্য একটি শর্ত হলো দৈহিক সুস্থতা, অপশন এ সঠিক উত্তর। নেক্সট কোশ্চিন, প্রথম কে দুশ্চিন্তা পরিমাপক স্কেল ব্যবহার বা আবিষ্কার করেন? মানে কে প্রথম আবিষ্কার করেন দুশ্চিন্তা পরিমাপক স্কেল? অপশন এ টলার, অপশন বি হফডিং, অপশন সি রজার, অপশন ডি অলপোর্ট। কে প্রথম ব্যবহার করেন পরিমাপক স্কেল, মানে আবিষ্কার করেন আর কি দুশ্চিন্তা পরিমাপক স্কেল? 39 নাম্বার কোশ্চেনের সঠিক উত্তর হবে টেলর বা টেলর, ঠিক আছে, তো অপশন এ সঠিক উত্তর টেলর, ঠিক আছে। তো চলো পরবর্তী প্রশ্ন, পরবর্তী প্রশ্ন রয়েছে অপসঙ্গতিমূলক আচরণের একটি সহপাঠীগত কারণ। অপসঙ্গতিমূলক আচরণের, এটা তোমরা বলো কমেন্টে, সব সহজ আছে, ঠিক আছে। 40 নাম্বার কোশ্চেনের অ্যান্সার তোমরা কমেন্টে জানাও। নেক্সট চলো 41 নাম্বার কোশ্চেন, মনোবৈজ্ঞানিক সঙ্গতি বিধানের শর্ত কয়টি? মনোবৈজ্ঞানিক সঙ্গতি বিধানের শর্ত কয়টি? সঠিক উত্তর হয়ে যাবে কি, উত্তরটা বলে দিচ্ছি, অপশন এ, ঠিক আছে, তিনটি। নেক্সট, দুশ্চিন্তাগ্রস্ত অবস্থাকে কয় ভাগে ভাগ করা যায়? দুশ্চিন্তাগ্রস্ত অবস্থায় কয় ভাগে ভাগ করা যায়? 4 ভাগে, 3 ভাগে, 2 ভাগে, 5 ভাগে। কী হবে সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি 2 ভাগে। দুশ্চিন্তাগ্রস্ত অবস্থাকে ভাগ করা যায় 2 ভাগে। নেক্সট কোশ্চিন, কত বছর বয়স থেকে অ্যান্টি সোশ্যাল পার্সোনালিটি ডিসঅর্ডার মনোভাব সৃষ্টি হয়? অ্যান্টি সোশ্যাল পার্সোনালিটি ডিসঅর্ডার কত বছর বয়স থেকে শুরু হয়ে যায় বা মানে সৃষ্টি হয় এক শিশুর মধ্যে? ঠিক আছে, কত বছর বয়সে বলো? 10 বছর বয়স থেকে, ঠিক আছে, অপশন বি সঠিক উত্তর হয়ে যাবে। অ্যান্টি সোশ্যাল পার্সোনালিটি ডিসঅর্ডার শুরু হয়ে যায় 10 বছর মনোভাব সৃষ্টি 10 বছর বয়স থেকে। 43 নাম্বার কোশ্চেনের উত্তর বি, অপশন বি। নেক্সট কোশ্চিন, কোন জৈবিক শব্দ থেকে সঙ্গতি বিধান শব্দটির উৎপত্তি হয়েছে বা ঘটেছে? কোন জৈবিক শব্দ থেকে? অভিযোজন, আচরণ, অভিব্যক্তি না আত্মবিশ্বাস? কোন জৈবিক শব্দ থেকে সঙ্গতি বিধান শব্দটির উৎপত্তি হয়েছে? সঠিক উত্তর হবে অভিব্যক্তি থেকে, অপশন সি সঠিক উত্তর হয়ে যাবে। নেক্সট প্রশ্ন, সঙ্গতি বিধানের প্রধান শর্ত কি? মানসিক স্বাস্থ্য, সামাজিক পরিবেশ, দৈহিক স্বাস্থ্য না বংশগতি? সঙ্গতি বিধানের প্রধান শর্ত কি? সঙ্গতি বিধানের প্রধান শর্ত হচ্ছে কি হবে বলো? তোমরা তো সকলেই সঙ্গতি বিধান করো, তো মানিয়ে চলো পরিবেশের সাথে, তাই তো? তো সেখানে নিজেকে মানিয়ে নিতে তোমাদের সাহায্য করে কি? প্রধান শর্ত কি হবে? তো 45 নাম্বার কোশ্চেনটা তোমরা কমেন্টে জানাও, ঠিক আছে, তোমরা কিন্তু কমেন্টে জানাও 45 নাম্বার কোশ্চেনটা কী হবে সঠিক উত্তর, ঠিক আছে, তোমরা এটা জানাও এ বি সি ডি কোনটা সঠিক উত্তর হবে। 45 নাম্বার প্রশ্নের উত্তরটা তোমরা কমেন্টে জানাও। নেক্সট 46 নাম্বার প্রশ্ন, অ্যাডজাস্টমেন্ট কথাটির অর্থ কী? মানিয়ে চলা, মানসিক স্বাস্থ্য, আত্মবিশ্বাস না অভিব্যক্তি? সঠিক উত্তর কী হবে? অ্যাডজাস্টমেন্ট কথাটির অর্থ হলো, অ্যাডজাস্টমেন্ট কথাটির অর্থ হলো, সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি অভিব্যক্তি। অ্যাডজাস্টমেন্ট কথাটির অর্থ হচ্ছে অভিব্যক্তি। নেক্সট প্রশ্ন, ত্রুটিপূর্ণ পাঠ্যক্রম, অনুপযুক্ত সহপাঠ্যক্রমিক কার্যাবলী, বিদ্যালয় পরিবেশ প্রভৃতি হলো অপসঙ্গতির কেমন কারণ? কোন ধরনের কারণ? সামাজিক, নিদানমূলক, পারিবারিক না বিদ্যালয় গঠিত? তো অবশ্যই সহপাঠ্যক্রমিক কার্যাবলী
তারপর রয়েছে পাঠ্যক্রম ত্রুটিপূর্ণ, তো অবশ্যই এটি হয়ে যাবে বিদ্যালয় গঠিত কারণ, অপশন ডি সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন নম্বর 48, মানসিক স্বাস্থ্যবিজ্ঞানের একটি সংস্থানমূলক উদ্দেশ্য হলো, মানসিক স্বাস্থ্যবিজ্ঞানের একটি সংস্থানমূলক উদ্দেশ্য হলো, অপশন এ মানসিক চাপ সম্পর্কে পরামর্শ দেওয়া, অপশন বি শিশুর সুপ্ত সম্ভাবনার বিকাশ সাধন, অপশন সি নৈতিক আচরণ সমস্যা সম্পর্কে নির্দেশনা দেওয়া, অপশন ডি প্রাক্ষবিক জনিত সমস্যা সম্পর্কে নির্দেশনা দেওয়া। তো 48 নম্বর কোশ্চেনের অ্যান্সার কী হবে? 48 নম্বর কোশ্চেনের অ্যান্সার হবে অপশন বি, শিশুর সুপ্ত ক্ষমতা বা সম্ভাবনার বিকাশ সাধন করা হচ্ছে মানসিক স্বাস্থ্যবিজ্ঞানের একটি সংস্থানমূলক উদ্দেশ্য। আজকে শেষ প্রশ্ন, দ্য হিউম্যান মাইন্ড বইটি রচনা করেছেন কে? এটা তোমরা কমেন্টে জানাও, অপশন এ, অপশন বি, অপশন সি না অপশন ডি, কোনটা সঠিক হবে বলো? তোমরা এটা কমেন্টে জানাও, দ্য হিউম্যান মাইন্ড বইটি কে লিখেছে? ঠিক আছে, অলপোর্ট, হ্যাডফিল্ড, মেসলে না কার্ল বেরেঞ্জার, কী হবে উত্তরটা তোমরা জানাও 49-এ। তো আজকে এই পর্যন্ত, সকালে সুস্থ থেকো এবং অবশ্যই চ্যানেলটিকে লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার করে দাও। ঠিক আছে, ঠিক আছে।